এত কিছু বলার পরেও যারা এই বাজেটকে ধন্যবাদ জানাতে পারেননি তাদের বলবো, হয় তাদের মনটা পরিষ্কার করেন, নাই চোখটা পরিষ্কার করেন, নাই কানটা পরিষ্কার করেন। বাজেট যখন উপস্থাপিত হয় তখন দেখেছি মাননীয় বিরোধী দলের অনেক বন্ধু হাতে তালি দিয়েছেন। ওনারা হয়তো হাততালি দিয়েছেন, বুঝেছেন, ওনাদের বিবেক জাগ্রত হয়েছে। আর অনেক বন্ধু নির্জীবভাবে বসেছিলেন। আজীব এই বাজেটের মধ্যে বাংলাদেশের এমন কিছু না আছে যার থেকে ওনারা ভালো দিতে পারতেন। ওনারা একটা ছায়া বাজেট দিয়েছেন মাননীয় স্পিকার। সেই ছায়া বাজেট যে সমস্ত খাতে দিয়েছেন সেটার সাথে যদি আমাদের এটা মিলাবেন, যারা একটা বাজেট পর্যালোচনা করেন তারা বুঝবেন যে সেই ছায়া বাজেট এই বাজেটের ধারে কাছে নাই। এই বাজেট স্বপ্ন বুননের বাজেট, এ বাজেট স্বপ্নের সোপান বেয়ে এগিয়ে যাওয়ার বাজেট। মাননীয় মন্ত্রী, আরো 3 মিনিট সময় দেওয়া হলো, 3 মিনিটে সাম আপ করুন। মাননীয় স্পিকার, Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. এই বাজেটকে সামনে রেখে আমরা যেমন বাংলাদেশ চাই, সেই বাংলাদেশ হলো যে বাংলাদেশে একজন সাধারণ মানুষ একটি সুশাসন পাবে। একটা অফিসে যাবে, যে অফিসের কর্মকর্তারা তার কাজ ওই সাধারণ মানুষকে হয়রানি করবে না। এই বাজেটকে সামনে রেখে এমন একটি স্বপ্নবাদ মানুষ হিসাবে আমরা চাই, বাংলাদেশ চাই, যেখানে একজন সাধারণ মানুষ তার জমা করা অর্থ যখন পোস্ট অফিস কিংবা ব্যাংকে যে ফিক্সড ডিপোজিট ভাঙাতে যাবেন তখন যাতে উনি সেই টাকাটা ফেরত আনতে পারেন, তার সমুদয় সঞ্চয় ফেরত আনার জন্য। সেখানে কোনো ব্যাংক দখলের প্রশ্ন আসবে না। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমরা এমন একটি বাজেট এখানে পেয়েছি যে বাজেট দিয়ে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার জায়গা প্রতিষ্ঠা করার জন্য, বাংলাদেশের আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, মানবাধিকার এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য আমরা একটি স্বচ্ছতার মধ্য দিয়ে এগিয়ে যেতে পারি। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বক্তৃতায় বলেছেন আমরা লুটপাটের অর্থনীতি বন্ধ করতে চাই। এই বাজেট সে লুটপাটের অর্থনীতি বন্ধ করার একটি পদক্ষেপ মাত্র।